বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রায় বেসরকারিভাবে ঘোষণা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। দেখা গেছে বিএনপি প্রায় 200টির বেশি আসন পেয়ে সরকার গঠন করছে এবং জামাত জোট 60টির প্লাস আসন পেয়েছে, এনসিপি 6টি এবং স্বতন্ত্র থেকে 10টি, এরকম একটা ফলাফল দেখা গেছে। তবে অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে এবং সবাই বিভিন্নভাবে আলোচনা করছে যে ফলাফল কারচুপি হয়েছে, বিশেষ করে ঢাকা 8 আসন এবং ঢাকা 17 যে আসনগুলো, এই আসনগুলো বিভিন্ন আলোচনা হচ্ছে। ঢাকা 8 আসনে দেখা গেছে অনেক দেরিতে ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রথম ফলাফল ঘোষণা করেছিল, কিন্তু পরে এটা আটকে রেখে অনেক দেরিতে ফলাফল ঘোষণা, কিন্তু কোশ্চেন জনগণের একটাই যে ফলাফল ঘোষণা করতে এত দেরি কেন? অবশ্যই কিছু ঝামেলা আছে, সেই জন্য দেরি হয়েছে। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি, ইন ফিউচারে হবেও না। তবে আমরা আশাবাদী রাখছি বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ, এবং দেশের ভালোর জন্য কাজ করবে। এবং সবচেয়ে বড় কথা, মানুষ এখন কাজে বেশি। যদি বিএনপি যদি ভালো কিছু করে, অবশ্যই তারকে ইন ফিউচারে আরও সবাই সাপোর্ট করবে, এবং যদি তারাও খারাপ করে, ইন ফিউচারে জনগণ তাদেরকে মন থেকে মুছে দেবে। সেই জন্য তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। এবং যে মেইন যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, তাদের মধ্যে অনেকেই পাশ করতে পেরেছে এবং অনেকেই ফেল করেছে। সেটা নিয়ে সবচেয়ে বেশি এখন আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সো দেখতে হলে আমাদের সাথে থাকুন। বাই বাই।